ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। নবম এবং দশম মাধ্যমিক ছাত্রছাত্রীদের ভালো নাম্বার পাওয়ার জন্য এই ভিডিও। গ্রামার 4 দাগে মাধ্যমিক কোশ্চেনের গ্রামার থাকে। তো দেখো, অল দ্য চিলড্রেন লাভ, হ্যাজ লাভ, আর লাভিং, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস তিনটে টেন্স আছে। তবু আমাদের নির্বাচন করতে হবে যে আদৌ কোন টেন্সে হবে। অলদো যদিও, চিলড্রেন এখনো পছন্দ করে, তার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখবো এখানে। অলদো চিলড্রেন লাভ আউটডোর গেমস, মানে বাইরে খেলাধুলা পছন্দ করে সব শিশুরা। দেয়ার পেরেন্টস, তাহলে ইজ কনসিডারিং হবে না, হ্যাজ কনসিডারিং হবে না, শুধু কনসিডার হবে। কনসিডার্ড ইজ এখনো বিবেচনা করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সব পেরেন্টস বিবেচনা করে। এই অর্থ দেখে, অর্থ বুঝে আমাদেরকে কিন্তু ভার্ব নির্বাচন করতে হবে। দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। দেখো 3 নাম্বারটা কি বলছে, এ চাইল্ড, এটা সাবজেক্ট আর এটা সংযোজন, অ্যাডজেক্টিভ ক্লজ। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম এন্ড এনার্জি ইন আউটডোর গেমস, আউটডোর অ্যাক্টিভিটিজ, একটি শিশু যে যদি বাইরে সময় কাটায় খেলাধুলার মাধ্যমে, তাহলে নিশ্চয়ই এটা হ্যাড হবে না, অতীতকাল নয়, হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে তাও নয়, অটোমেটিক তার স্বাস্থ্যের উন্নতি হয়। সেজন্য আবার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নিলাম। গ্রোজি হবে এক্ষেত্রে। অনেক সময় ভুল করে ছেলেমেয়েরা, এখানে অ্যাক্টিভিটিজ আছে বলে তারা কিন্তু কি বেছে নিতে পারে, অন্যান্য টেন্স বেছে নিতে পারে, অথবা দেখা যাচ্ছে আর ব্যবহার করতে পারে। হ্যাঁ, কিন্তু না, মূল সাবজেক্ট হচ্ছে এটা, তার জন্য এটাকে বলা হয় এরর অফ প্রক্সিমিটি বলে। ছাত্রছাত্রীরা যদি দুটো ক্লজ থাকে তখন সাবজেক্ট নির্বাচন করতে যে ভুল করে ফেলে, কাছাকাছি যেটা যে আছে, কাছাকাছি অ্যাক্টিভিটিজ আছে, তার জন্য এটাকে মনে করে এটা সাবজেক্ট, কিন্তু এটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে সাবজেক্ট। এই ভুল করাটাকে এরর অফ প্রক্সিমিটি বলা হয়। তাহলে লাভ, কনসিডার এবং কি হলো, গ্রোজ হলো। তারপরে চলে আসি, আর্টিকেল প্রিপোজিশন থাকে। হোয়েন জন অ্যারাইভ, বড় জায়গার আগে আমরা তো ইন বসে, এটা তো জানি, ইন। আবার আমি পায়ে হেঁটে যাই কোনো জায়গায়, বাসে যাই, ট্রেনে যাই, এই মাধ্যম বোঝাতে গেলে কিন্তু বাই হয়, তার জন্য বাই হলো। হোয়েন জন অ্যারাইভ ইন মুম্বাই বাই ট্রেন, ট্রেনে করে যখন পৌঁছেছিল, দেয়ার ওয়াজ নট, এ হবে, তার কাছে 1 টাকাও ছিল না। এবার দেখো ফেজাল ভার্ব, বাজের বিতে ফেজাল, স্যাক্রিফাইস, যেহেতু ইডি আছে পাস্ট টেন্স, তাহলে আমরা কি লিখবো, গেভ আপ লিখবো, গেভ আপ। আর ইজ ইনভেস্টিগেটিং যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে কি হবে, লুকিং ইনটু হবে। এটা একটু বুঝে নিতে হবে, জায়গাটা একটু খুবই ছোট, তার জন্য লুকিং ইনটু। আর লুকিং ইনটু হলো। আর এখানে কি আছে, আই এম ট্রাইং টু ফাইন্ড, খোঁজ করা, তাহলে কি হবে, লুকিং ফর হবে। এখানে কি হবে, লুকিং ফর হবে। তাহলে দেখো, অনেকে আবার লুক ফর আর লুক ইনটু, তদন্ত করা, হ্যাঁ খুঁটিনাটি বের করা, তাহলে কি হবে, লুক ইনটু হবে। আর এমনি খোঁজ করা হলে লুক ফর হবে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে, তাই লুকিং ফর করে দিলাম। এবার চলে আসি, দেখি ন্যারেশন চেঞ্জে আসি। ক্লাইম্ব আপ, লিটল বয় সেড দ্য ট্রি, গাছ বলল যে ছোট্ট ছেলে তুমি উঠে এসো। তাহলে দেখো, কোন ইনভার্টেড কমার মধ্যে বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্স সেটা হয়, এবং সেখানে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু লিখলেই কিন্তু হয়ে যায়। তাহলে কি লিখবো, দ্য ট্রি, এখানে আমরা টোল্ড করতে পারি, টোল্ড দ্য লিটল বয়, এটা করতে পারি, কিন্তু বাক্যটা আরো সুন্দর বয়, লিটল বয়, তারপর সূত্র অনুসারে কি করে দেবো। তারপরে দেখো কি আছে, তারপরে আছে তোমার ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট, এটা অবজেক্ট আছে মেনি বিল্ডিংস,
মেনি বিল্ডিংস, মেনি বিল্ডিংস আছে। এবার আছে, তাহলে নিশ্চয় হবে না, হ্যাভ হবে। হ্যাভ থাকে বিন হয়ে যায়, তারপর তাহলে মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজ, বন্যাতে নষ্ট হয়েছিল। এবার দেখো লাস্টে কি আছে, লাস্টে আছে জয়নিং, কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং। এটা আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করব, হু, হোম, হুইচ, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন। এটা শিলংয়ে গিয়েছি, কমা তুলে ইট তুলে দেবো, ফুল স্টপ তুলে দেবো, দিয়ে কি করবো, হুইচ, হুইচ দেওয়া মানে এটা সাব ক্লজ হয়ে গেল, অ্যাডজেক্টিভ ক্লজ কি হয়ে বৈশিষ্ট্য মিলে গেল, সেটা সেন্টেন্সের হয়ে গেল। তাহলে হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। তাহলে আশা করি ভিডিওটি কার্যকরী একটা ভিডিও।